সারা দেশে এখন ডেঙ্গু আতঙ্ক। প্রতিদিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। সবশেষ পরিস্থিতি জানাতে রাজধানী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান ওয়ালি। রাজধানী ডেঙ্গু পরিস্থিতি তো আরো খারাপের দিকে, তো এই অবস্থায় চিকিৎসকরা কি পরামর্শ দিচ্ছেন? স্যার, আপনাকে ধন্যবাদ। আমি মুহূর্তে রয়েছি মুগদা জেনারেল হাসপাতালে। আমার পেছনে যারা রয়েছেন একেবারে সারিবদ্ধভাবে মশারি টানানো, এর ভেতরে যারা চিকিৎসা নিচ্ছেন সবই কিন্তু আসলে ডেঙ্গু রোগী। হসপিটালটিতে এরকম 3টি ফ্লোরে চিকিৎসা নিচ্ছেন। এই মুহূর্তে শতাধিক রোগী রয়েছেন। কিছুদিন আগেও যে সংখ্যা আরও বেশি ছিল। গতকালকে এবছরের রেকর্ড সংখ্যক আক্রান্ত হয়েছে, যেটি 886 জন। এই সময়ে দাঁড়িয়ে চিকিৎসকরা কিন্তু বলছেন যে দ্রুত সময়ের মধ্যে যদি হসপিটালে আসেন, যারা আসলে কোনো ধরনের জ্বরের আক্রান্ত হন, প্রাথমিকভাবেই যদি তারা চিকিৎসকের শরণাপন্ন হন, তাহলে কিন্তু আসলে এই ডেঙ্গু যাতে করে একেবারে খারাপ পরিস্থিতিতে যাওয়ার আগেই সেটি সম্ভব, সেটি চিকিৎসা করা সম্ভব, সুস্থ করা সম্ভব। যার ফলে তারা পরামর্শ দিচ্ছেন যাতে করে একেবারে কাছে নিকটস্থ যেসব বিশেষজ্ঞ পাবেন তার কাছে যাওয়া। এর বাইরে আমরা এখন পর্যন্ত যেসব রোগী এখানে এসেছেন ডেঙ্গু রোগীরা, চিকিৎসকরা বলছেন বেশিরভাগ আসলে শক সিনড্রোম, অর্থাৎ তাদেরকে স্লাইন দিতে হচ্ছে, নানান ধরনের ডায়রিয়া, মাথা ব্যথা, এই ধরনের কিন্তু আসলে সমস্যার মধ্যে তারা ভুগছেন। এই ধরনের সমস্যার মধ্যে যারা রয়েছেন তারা যদি আরও আগে একেবারে প্রাথমিক স্টেজ হসপিটালে আসেন, তাহলে এটি খুব দ্রুত সময়ের মধ্যে তারা সুস্থ হতে পারেন। যার ফলে কিন্তু তাদের পরামর্শ দ্রুত হসপিটালে আসে। সারা ওয়ালি, আপনাকে ধন্যবাদ।